জন্য আমরা কি করব, ধান রোপণের পরপরই সারের সব সমস্যা সমাধান হয়ে গেল, কিন্তু আগাছার সমস্যা কিন্তু আমাদের থেকেই যায়, তাই না? আগাছা কি কি ক্ষতি করে জানেন? আগাছা যদি জন্মায় তাহলে কি হয়, ওই যে সারটা দিয়ে আসেন সারটা খেয়ে ফেলবে, তাই না? সার খেয়ে ফেলবে, এই তো। আবার কি হয়, পোকামাকড়ের আবাসস্থল হয়, মানে আগাছা আমাদের দমন করতেই হবে। এখন প্রথমেই যদি আমি আগাছা দমন করি তাহলে কি হবে, ভালো হবে না? এই জন্যে 5 থেকে 7 দিন বয়সে আমরা দেব টপ আর সাথী। এখন আপনারা বলতে পারেন যে টপ আর সাথী একসাথে কেন দেব? কারণ মাটিতে আমরা যখন ধান কেটে নিয়ে আসি পুরো সিজনটা থাকে, ওখানে কিন্তু প্রচুর পরিমাণে আগাছার বীজ থাকে, তাই না? মাটিতে বীজ থাকে না, এই বীজটারে ধ্বংস করবে টপ। আর যে ধরনের নরম আগাছা, যেরকম ভাই বললো যে শুষ্নি, তারপরে আর কি কি বললেন, নরম যে আগাছাগুলো সেগুলো সব পচাই দেবে সাথীতে। তাহলে দেখেন টপ আর সাথী, যদি অনেকেই আপনারা সাথী শুধু ব্যবহার করেন, অনেকেই অনেক জায়গায় বলে যে আমি শুধু সাথী ব্যবহার করি। টপ ব্যবহার করলে আপনার কি হবে, বীজ ধ্বংস করবে। সাথী ব্যবহার করলে যেগুলো ফুটে যাবে নরম পাতা, সেগুলো সব পাতা নষ্ট করবে। হ্যাঁ, তাহলে আমি যদি দুইটা একসাথে দিই তাহলে কিন্তু সব ধরনের আগাছা আমার কমপ্লিট হয়ে গেল আগাছানাশক দেওয়া। তাহলে কি আর ওই জমিতে আগাছা আসবে নতুন? হ্যাঁ, 5 থেকে 7 দিন বয়সে আমরা দেব টপ আর সাথী। ভিতরে ভিতরে মাটির ভিতরেও যদি আপনার ফুটে যায় সেটা পচাই দেবে সাথীতে, আর টপে বীজগুলো ধ্বংস করবে। এই দুইটা যদি দমন করে তাহলে কিন্তু জমি পরিষ্কার। এই জন্য আমরা বলি টপ আর সাথী একসাথে দেয়। এখন এটা দিতে গেলে তো একটা নিয়ম আছে, তাই না? যে জমিতে পানি থাকে, যে জমিতে পানি থাকে আপনার 4-5 দিন, সেই জমিতেই কিন্তু টপ সাথী দেবেন। এবং টপ সাথী যখন দেবেন 3 কেজি মতো ইউরিয়া সার নিয়ে সুন্দর করে আগে সাথীটা গুলাই নিয়ে তারপরে ওই আপনার ইউরিয়া সারটা মিশায় তারপরে ওর ভিতরে টপ দিয়ে তারপরে একসাথে কিন্তু টপ সাথীতে গুলাবেন না। এবার মিশ্রণটা হয়ে গেল, 2.5 ইঞ্চি পানি আছে কিনা দেখে তারপরে আপনি টপ সাথীটা ছিটায়ে চলে আসবেন, কিন্তু জমিতে 4-5 দিন পানি থাকতে হবে। এখন অনেকেরই কথা যে পানি আমারতে আজকে দিলি কালকে থাকে না, এরকম আছে না জমি? তার জন্য রয়েছে সকল আগাছা যখন ফুটে যাবে, 20 দিন বয়স হয়ে গেল, সব আগাছা ফুটে গেল, তখন আমাদের আছে ক্রিস। পানি বের করে আপনি ক্রিস স্প্রে করে দিয়ে আসবেন, একটা আগাছা থাকবে না, একটা জোন লাগবে না, সব পচে যাবে, ধানের কোনো ক্ষতি হবে না। এখন দেখেন টপ আর সাথী দেওয়ার পরে আপনার আগাছা আর আসলো না। আমরা অনেক সময় বাজারের অন্য পণ্য ব্যবহার করে কি হয় যে একটু হলুদ হয়ে যায়, হয় না ভাই? হয় এরকম, গাছের দমন হয়ে যায়, মানে গাছ আর বাড়তে চায় না, হলুদ ভাব হয়ে যায়, মাটি শক্ত হয়ে যায়, তখন শিকড়ে আর খাবার নিতে চায় না। ওই সময় এই যে টপ সাথী যদি দেন, সেমকো কোম্পানির টপ সাথীতে কিন্তু হলুদ হয় না, মাটি নরম থাকে, একদম মাটি নরম থাকে, শিকড় বাড়তে পারে, গাছের কোনো ছোপ খায় না। তাহলে এটা দিয়ে ভালো হবে না? এখন আমরা কতটুকু দেব? 33 শতকে আমরা টপ দেব 132 মিলি আর সাথী দেব 1 পাতা 25 গ্রাম। এইটা দিয়ে আপনি সুন্দর করে দেবেন, আপনার ওই জমিতে নতুন কোনো আগাছা আর আসবে না। তাহলে ভালো হলো না ভাই? তাহলে অবশ্যই আমরা 5 থেকে 7 দিন বয়সের ভিতরে দেওয়ার চেষ্টা করব, যে 7 দিন বয়সের ভিতরে আমরা এই আগাছানাশকটা দিয়ে দেব। আর জমিতে না, 7 দিনের আগে 5-6 দিনে দিয়ে দেবেন, ওই দিনে যে 2-1টা ভিতরে ইয়ে হয়। এই হচ্ছে আমাদের আগাছানাশক রয়েছে, যে ক্রিস, যেটা পানি থাকবে না সেইটাই আমরা ক্রিস দেব, আর যেটার পানি রাখতে পারবো সেটাই আমরা টপ সাথী দেব।